সাপ ডেকেছে মানে? পঞ্চমী সাপ ডাকবে কেন? কি কি হয়েছে আবার? তারকে সাপে কামড়েছে। হ্যাঁ, সাপ? সাপ আবার সাপ কোত্থেকে এলো? পঞ্চমী সাপ ডেকেছিল। তার মানে পঞ্চমী ডাকার সাপেদের মধ্যে কেউ একজন তারকে সবল মেরেছে। পঞ্চমী ডাকার সাপের সবল? বলো পঞ্চমী, কেন সাপ ডেকেছিলে? উত্তর দাও, উত্তর দাও, বলো। বলো পঞ্চমী, চুপ করে আছো কেন? আরে জেঠিমণির প্রশ্নের উত্তরটা দাও। কেন তুমি এতগুলো সাপ দেখেছো বাড়ির মধ্যে? কিসের পুজো করছিলে তুমি? তার মানে এগুলো সব তোমার ষড়যন্ত্র? হ্যাঁ, বাকি কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝে গেছি। এইসব তুমি কি করছো? এই মিথ্যা কথা বলবে না, একদম মিথ্যা কথা বলবে না। আর তোমার মিথ্যে না আমি 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 ধরে ফেলেছি। নাটক করছে, সকলের সামনে নাটক করছে। হ্যাঁ, বাড়িতে একদল সাপ ডেকে এনে সর্বনাশ ঘটিয়ে এখন নাটক। অদ্রিজা, এক মিনিট। তুমি তখন থেকে বলে যাচ্ছ যে পঞ্চমী বাড়িতে সাপ ডেকেছিল, সাপ ডেকেছিল। আচ্ছা, এসব বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, আচ্ছা আমার কথা আগে শোনো। পঞ্চমী কি এখন সেই আগের মতো ইচ্ছেধারী নাগিন আছে যে সাপ ডেকে আনবে আর ও ডাকলে সমস্ত সাপ ফনা তুলে ওর ডাকে সাড়া দেবে? আরে বাবা, তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি নিজের চোখে দেখেছি। নিজের চোখে দেখেছো মানে? আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল পঞ্চমীর ওপর। কি এমন পুজো করবে এত রাতে, পুরোহিত ছাড়া? আর তারকের জন্য পুজো, কিন্তু তারক নেই। সেই জন্যই আমি মন্দিরে ক্যামেরা লাগিয়েছিলাম লুকিয়ে। তুই মন্দিরে আমার কথাটা শুনিস নি? তুই মন্দিরে ক্যামেরা লাগিয়েছিস আবার? দেখলি দেখলি কি হলো? এত বড় একটা ক্ষতি হয়ে গেল তো। আমার জন্য? আমার জন্য তারকের ক্ষতি হয়েছে? মোটেই না। আমি যদি ক্যামেরা না লাগাতাম মন্দিরে, তাহলে আমি দেখতেই পারতাম না যে যে ও ওই নাগিনীদের ডেকেছে নাগেশ্বরের পুজো করার জন্য। আরে ও কি চাইছিল তুমি জানো? কি চাইছিল? ও চাইছিল বন্ধ করো এসব এখন। আমার ছেলেটার এই অবস্থা, তারকে নিয়ে এখন বাবা নীলকণ্ঠের পায়ে যেতে হবে। তারক, দয়া করুন, মাথা করুন, দয়া করুন, ওকে বাবা নীলকণ্ঠের পায়ের কাছে নিয়ে যেতে দিন। খবরদার না, খবরদার, তুমি ওর ধারে কাছে আসবে না। আমি তোমাকে ভরসা করে আমার নাতির মঙ্গলের জন্য পুজো করতে বলেছিলাম। তুমি সাপ ডেকে ওর অমঙ্গল ডেকে আনলে। এর আগেও আমি সাপেদের ভরসা করেছিলাম। সেই সাপেরাই আমার ছেলেটাকে চবল মেরে আমার থেকে কেড়ে নিল আমার কেঞ্জালকে। আমি আমার সন্তানকে হারালাম। আবার আজও তোমাকে আমি ভরসা করেছিলাম। দেখলে তো, দেখলে তুমি সাপেদের ডেকে এনেছো। দেখো, ডেকে আনার পর আমার নাতিটার কি পরিণতি হয়েছে। বুঝেছ এখন সাপেরা কি ভয়ানক হয়? দেখলে তো। সাপেরা এটা করতে পারেনি। ওরা শুভ, ওরা ক্ষতিকার নয়। পঞ্চম,
টাকার সাপেরাই ওকে ছোবল মেরেছে। না না, এটা সত্যি নয়, এটা সত্যি নয়। মাটা করুন, দয় আপনার, আপনি আপনি আমার কথা কেন বিশ্বাস করুন, এটা সত্যি নয়। করি না বিশ্বাস, করি না। তোমাকে যতবার বিশ্বাস করেছি ততবার ঠকেছি। আর আমি তোমাকে বিশ্বাস করি না, অবিশ্বাস করি, তোমাকে অবিশ্বাস করি। এই অদ্রিজা। হ্যাঁ হ্যাঁ জেঠিমুনি। অদ্রিজা, তুমি তুমি পঞ্চমীকে দেখো, ও যেন কিছুতেই তারকের ধার কাছে না আসতে পারে, বুঝেছো? ওকে ওকে তারকের কাছে আসতে দিও না। আমার নাতিকে আমি নিজে রক্ষা করবো। ও যেন তারকের কাছে না আসতে পারে, কিছুতেই না। মাটা করুন, মাটা করুন, ওকে নিয়ে যাবেন না। মাটা করুন। না না, যেতে দাও। মাটা করুন, আমার টাকা সাপেরা এসব করেনি। মাটা করুন। চিত্রাও তো সাপ হতে পারে, ও তো ইচ্ছেধারী নাকি? চিত্রা এই কাজ করেছে। যে আপনার ছেলের ক্ষতি করেছিল সেই আপনার নাতির ক্ষতি করেছে। সত্যি তো, চিত্রাই কিঞ্জলকে ছোবল মেরেছিল। ছাড়ো। আরে দেখো, মাটা করুন, ছাড়ো আমাকে। এই রে, মা ধরা পড়ে যাবে না তো? যদি মা ধরা পড়ে যায়? এসো এসো। চিত্রা, মা কি করছে এখন? মা সাপ রূপে এখনো থাকলে তো সর্বনাশ হয়ে যাবে। চিত্রা, উফ, শান্তি, মা মানুষ রূপেই আছে। দেখো পঞ্চমী, দেখো চিত্রা ঘুমোচ্ছে এখানে। অদ্রিজা, পঞ্চমীকে ধরে নিয়ে যাও। এখানে সঙ্গের মতন না দাঁড়িয়ে চলো বলছি। দেখলে নিজের চোখেই দেখলে তো, ওইখানে চিত্রা একদম মানুষের মতন ঘুমোচ্ছে। এবার কি নতুন নাটক করবে? অদ্রিজা, এবার তোমরা থামবে? এখন কে কি করেছে না করেছে সেটা নিয়ে ভাববার বিষয় নয়। তারককে বাঁচাতে হবে, ওর ট্রিটমেন্টের দরকার। ওকে প্রাণে বাঁচাতে হলে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, কারণ এর থেকে বেশি দেরি হয়ে গেলে ওর সারা শরীরে বিষ ছড়িয়ে পড়বে। হ্যাঁ ঠিকই তো, ও তারককে তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। হ্যাঁ, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। আর শোনো, তোমাকে আমি অ্যাম্বুলেন্সের নাম্বারটা দিচ্ছি, তুমি ফোন করে ডেকে রাখো। ডাক্তারবাবু বললেই আমরা হাসপাতালে নিয়ে যাবো, কেমন? আচ্ছা আচ্ছা, দাও নাম্বারটা দাও। হ্যাঁ, তোমাকে আমি মেসেজ করে দিচ্ছি। হ্যাঁ বিজন, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে একেবারে নিয়ে আসো, ওকে করে তাড়াতাড়ি যা। ও দাদু ভাই চোখটা খোলো দাদু ভাই। না না, এখানে এরকম ভাবে হবে না, আমার ঘরে নিয়ে যেতে হবে। চলো। পঞ্চমী।